যুদ্ধ কি তবে আসন্ন? ৫৪ বছর পর সাধারণ মানুষকে নিয়ে মহড়া, কেন এই সিদ্ধান্ত? ৫৪ বছর পর ভারতের মাটিতে আবারও যুদ্ধকালীন মহড়া, কিন্তু এবার শুধু সেনাবাহিনী নয়, সাধারণ মানুষকেও ডাকা হয়েছে প্রস্তুতির জন্য। প্রশ্ন উঠছে, কেন এখন? যুদ্ধ কি আসন্ন? ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় কলকাতায় সাইরেন বাজত, ব্ল্যাকআউট হতো। সেই স্মৃতি এখন আবার ফিরে আসছে। ২০২৫ সালের ৭ই মে ভারত জুড়ে ২৪৪টি জেলায় শুরু হয়েছে বিশাল নিরাপত্তা মহড়া। এই মহড়ায় অংশ নিচ্ছেন জেলা প্রশাসক, সরকারি কর্মচারী, হোমগার্ড, সিভিল ডিফেন্স ওয়ার্ডেন, স্বেচ্ছাসেবক, এনসিসি, এনএসএস, স্কুল কলেজের শিক্ষার্থীরা। এমনকি বিমান বাহিনীর সঙ্গেও হটলাইনে যোগাযোগ রাখা হবে। মহড়ার মূল উদ্দেশ্য, বিমান হামলার সাইরেন বাজলে কি করতে হবে, ব্ল্যাকআউট হলে কি ব্যবস্থা নিতে হবে, আগুন লাগলে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং নিরাপদ স্থানে মানুষকে দ্রুত সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া। কিন্তু প্রশ্ন উঠছে, এত বছর পর কেন এই মহড়া? পেহেলগাম কাণ্ডের পর ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা বেড়েছে। প্রতিদিন গুলির লড়াই চলছে। ভারত অভিযোগ করছে পাকিস্তান উস্কানি দিচ্ছে। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য বলছেন, এটা হচ্ছে রেডি থাকা। খুব তাড়াতাড়ি সাধারণ মানুষ কি করবেন তা তাদের শিখিয়ে দেওয়া হয়। সাবেক আইপিএস অফিসার শান্তনু মুখোপাধ্যায় বলেন, এটা মানুষের মানসিক প্রস্তুতির জন্য দরকার। তবে এই মহড়া কি সত্যি প্রস্তুতির জন্য, নাকি যুদ্ধের পূর্বাভাস? সাধারণ মানুষকে নিয়ে এই মহড়া কি নতুন কোনো সংকেত দিচ্ছে? আপনার মতামত জানান কমেন্টে। এমন আরো আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।